দেবী বগলামুখীতে নিয়ে আলোচনা করব। এখন এমনিতেও গুপ্ত নবরাত্রির সময়, এই সময়ে আমাদের দশমহাবিদ্যা সম্পর্কে জানার চেষ্টা করা উচিত এবং আসলে আমাদের বোঝা উচিত এই রূপগুলো আমাদের কি বলতে চাইছে। হিন্দুরা যারা প্রতীতিতে বা পুরুষকে বিভিন্ন দেবী বা দেবতা সত্তার মধ্যে দিয়ে বুঝতে পেরেছেন, তারা তাদের ইচ্ছা অনুসারে তাদের রূপ কল্পনা করেছেন এবং এই রূপগুলো আমাদের জীবনকে কিছু দিশা নির্দেশ দেয় বা আমাদের কিছু বলতে চায়। এই আসল বলার জায়গাটাই আমাদের বোঝা উচিত। তো দেবী বগলামুখী সম্পর্কে দুটো গল্প আছে। প্রথমত আমি প্রথম গল্পটা দিয়ে শুরু করছি। একবার সমস্ত ব্রহ্মাণ্ডে মহাপ্রলয় শুরু হয়ে গেল। মনে হচ্ছিল যে সমস্ত কিছু শেষ হয়ে যাবে। তো সেই সময় ভগবান বিষ্ণু সৌরাষ্ট্রে দিয়ে হরিদ্রা সরোবরের কাছে তপস্যা করতে আরম্ভ করলেন, প্রতীতির কাছে। এবং সেই সময় হরিদ্রা সরোবর থেকে পীত বর্ণের হলুদ বস্ত্র পরিহিত এক দেবী উঠে আসলেন এবং তিনি তার স্তম্ভন দ্বারা সেই ধ্বংসক্রিয়াতে আটকে দিলেন। ইনি হলেন বগলামুখী, আবার অনেকে একে ভদ্রামুখীও বলে থাকে। তো প্রথম গল্পটা আমাদের কি বোঝাতে চাইছে আমাদের আগে সেটা বুঝতে হবে। আচ্ছা, ভগবান বিষ্ণু তো সর্বশক্তিমান, তাহলে ভগবান বিষ্ণু কি ধ্বংস আটকাতে পারতেন না? তিনি নিশ্চয়ই আটকাতে পারতেন, তিনি তো সাক্ষাৎ পরমাত্মা। তাহলে তিনি সত্যির কাছে কেন প্রার্থনা করলেন? আমাদের একটা জিনিস বুঝতে হবে, আত্মা আলাদা, শরীর আলাদা। আত্মার কাজ কোনো কিছুর সাথে যুক্ত থাকা নয়, সমস্ত বন্ধন থেকে বেরিয়ে আসা। কিন্তু শরীরের কাজ হলো এই জন্মটাতে সঠিকভাবে পার করা বিভিন্ন রকম ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে। এবার বিভিন্ন ঘটনার মধ্যে কিছু কিছু সময় খুব খারাপ ঘটনা আমাদের জীবনে আসতে থাকে। কথার কথা, আমাদের পরিবারে এমন কিছু একটা হলো যেটার জন্য আমরা প্রস্তুত ছিল না, বা এমন কোনো কিছু একটা হলো যেটা আমরা সহ্য করতে পারছি না। তো এই সব জিনিসগুলো হলে কি হয়, আমরা ভেঙে পড়ি। সেই সময় আমাদের বুঝতে পারি না যে কী করা উচিত। আমরা আরও বেশি নেগেটিভ থিঙ্কিং করা আরম্ভ করে দিই। আর নেগেটিভ থিঙ্কিং করতে গেলে লাভ তো কিছু হয় না, বরং যে সমস্যাটা ছিল সেই সমস্যাটাতে আরও বাড়িয়ে তোলে। ভগবান বিষ্ণু এখানে দেবীর ধ্যান শুরু করলো, এটার মানেই হচ্ছে যে আপনাকে প্রথমে শান্ত হতে হবে। আপনি যখন শান্ত হয়ে যাবেন, আপনি আপনার ভেতরে জিনিসগুলোতে ভালো মতো বুঝতে পারবেন যে কী হচ্ছে আর কী হচ্ছে না। আর আপনি যখন জিনিসগুলোতে ধরতে পারবেন, তখন আপনি অনায়াসে সেই সমস্যার সমাধান পেয়ে যাবেন। যেমন ভগবান বিষ্ণু শান্তচিত্ত বসে ধ্যান করলেন, ধ্যান করার পরে সরোবর থেকে দেবী উঠে আসলেন। অর্থাৎ আপনি যখন মনকে শান্ত করবেন, মনের মধ্যে অনেক ধরনের চিন্তা থাকে, ভালো খারাপ সব মিলিয়ে, আবার কিছু কিছু নিউট্রালও হয়। তো দেবী হচ্ছেন এখানে এই সেই ভালো চিন্তাটা। আপনি যখন শান্ত হয়ে যাবেন, আপনি আত্মদর্শনের মাধ্যমেই দেবীতে স্পষ্ট দেখতে পাবেন। আর আপনি যদি আরও বেশি নেগেটিভ চিন্তাভাবনা শুরু করেন, তাহলে আপনি তো সমস্যার সমাধানটা পাবেন না, বরং সমস্যাটাতে আরও বাড়িয়ে তুলবেন। আর সেই সাথে নিজের মধ্যে থাকা ভয়, নিরাশা বা অন্যান্য যেগুলো খারাপ গুণগুলো, সেইগুলোতে বাড়িয়ে তুলবেন। এটা হলো প্রথম গল্প। এবার দ্বিতীয় গল্পটা এই ছবির থেকেই বোঝা যায়।
পুরাতনকালে মদনাসুর বলে একজন অসুর ছিল। মদনাসুর প্রচণ্ড তপস্যা করলো। প্রচণ্ড তপস্যা করার ফলে বর অর্জন করলো যে মদনাসুর নিজের জিভ দিয়ে যেটা সকলের সামনে বলবে বা যেই জিনিসটা চাইবে কথার মাধ্যমে, সেই জিনিসটাই হয়ে যাবে। তো এইটার মাধ্যমে মদনাসুর কী করতে শুরু করলো, দেবতা ঋষি এদেরকে বিরক্ত করতে আরম্ভ করলো। তো সেই সময় সমস্ত দেবতারা এবং দেবীরা মিলে ভগবতীর স্মরণ করতে আরম্ভ করলো। ভগবতীর স্মরণ করতে আরম্ভ করা মানে তারা নিজেদের মনকে শান্ত করলো। তো শান্ত করার ফলে দেবীর আবার প্রাকট্য হলো। দেবী গেলেন এবং মদনাসুরের সাথে যুদ্ধ করার জন্য। মদনাসুর কিছু বলার আগেই দেবী তার এক হাত দিয়ে জিভটাকে টেনে ধরল আর গদা দিয়ে সেটাতে মুষ্টি প্রহার করলো জীবের উপরে, যার ফলে অসুরের গমন হলো। এবং সেই সময় অসুর দেবীর কাছে প্রার্থনা করলেন যে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য, এবং দেবী তাকে ক্ষমাও করে দিলেন। এবার এইটা থেকে আমরা কি বুঝতে পারি? আমরা অনেকে আছি, আমরা অন্যদের সম্পর্কে গসিপ করতে খুব বেশি আহ্লাদ অনুভব করি। আমি একটা সময় নিজেও করেছি। আমি বলছি না যে আমি সাধুসন্ত। গসিপ করার একটা খুব খারাপ জিনিস হলো, আপনি ভাবছেন আপনি অন্যের নামে দুর্নাম করছেন, কিন্তু আমাদের চোখ কান আর মুখটা তো আছে না। কানটা কী করে, আপনি যা বলছেন বা আপনার সামনের জন যেটা বলছে সেই সবগুলো কান শোনে। আপনি হয়তো অনেক সময় বুঝতে পারেন না, কিন্তু কান সেই তথ্যটাতে আমাদের ব্রেনে পাঠায়। ব্রেন কী করে, যেইগুলো আকর্ষণীয় জিনিস, গসিপ কিন্তু একটা আকর্ষণীয় জিনিস। ওর নামে আমি খারাপ কথা বললাম, ইন্টারেস্টিং জিনিস, কিন্তু এটা আলাদা খুব। সেটা নিয়ে ব্রেন কী করলো, ব্রেন যেই ধরে নিল যে এই জিনিসটাতে ইন্টারেস্টিং, এটাতে একটু কাল্টিভেট করতে হবে জটায়ুর ভাষায়, তো কাল্টিভেট করা শুরু করে দিল, ওভার অ্যানালাইজ। এবার ব্রেন অ্যানালাইজ করে যেটা পায়, ব্রেন সেই ইমপ্রিন্টটা আমাদের নিজেদের উপরে ফেলে। মানে গসিপ তো আমি করলাম বা আমার সামনের যে বন্ধু আছে বা পরিচিত আছে সে করলো, কিন্তু শুনলাম তো আমিও। এবার শোনার পর সেটা তো ব্রেনে গেল আর সেটা আমাদের উপরে ইমপ্রেশন পড়লো। এবার যখন আমাদের খারাপ সময় আসবে, সেই জিনিসটা আমাদের উপরে নেগেটিভ প্রভাব ফেলবে। সেই জিনিসটাই আমাদের মধ্যে উল্টাপাল্টা চিন্তা আনতে থাকবে। প্রথমত বাইরের কোনো লোক যখন আমাদের নামে উল্টাপাল্টা বলবে, মানে আপনি সেটা জানতে পারবেন বা শুনবেন, আপনার ভেতরে একটা ভয়, নিরাশা, এই সব জিনিসগুলো আসতে থাকবে। আর চিন্তা ভাবনার তো কোনো শেষ নেই, রক্তবীজের মতো। একটা চিন্তা শেষ হলো আরেকটা চিন্তা মাথায় আপনি চলে আসে। তো মনকে শান্ত করাটা খুব প্রয়োজনীয়। আপনার মন যতক্ষণ না শান্ত হচ্ছে, আপনি বুঝতে পারবেন না যে আপনি কী করছেন আর কী করছেন না। মন শান্ত হলে আমি বলবো না যে প্রচণ্ড লাভ আছে, কিন্তু আপনি আপনার ভেতরে যেই জিনিসগুলো চলছে, মানে আপনার মনে যে চিন্তাগুলো আসছে, সেইগুলোতে আপনি ভালো মতো অবজারভেশন করতে পারবেন। আমরা যেমন আকাশের দিকে তাকিয়ে থাকলে আকাশের মেঘগুলোতে খুব সুন্দরভাবে বুঝতে পারি যে আকাশটি ভেসে চলছে, সেইভাবে। আর আপনি যখন আপনার নিজের চিন্তাভাবনাটাতে বুঝতে পারবেন, তখন আপনি এটাও বুঝতে পারবেন যে কোন চিন্তাভাবনাটা আপনার জন্য প্রয়োজনীয় আর কোনটা আপনার জন্য অপ্রয়োজনীয়। যেটা অপ্রয়োজনীয় সেটা আপনি বাদ দিয়ে দিতে পারবেন, সেটার সাথে লড়াই করার কোনো প্রয়োজন নেই। সেটাকে বাদও দেওয়ার জোর করে কোনো চেষ্টা করবেন না, সেটা যেমন আছে থাকুক পরে, ওর মতো চুপচাপ থাকুক, একটা টাইম পরে নিজেই নিউট্রাল হয়ে যাবে। আর যেটা ভালো চিন্তা সেটাতে আপনি ধরে নিন। ধরুন আপনি চাকরি পাচ্ছেন না, তো দুটো জিনিস হচ্ছে। একটা জিনিস আপনাকে বলবে যে আপনি আরও ভালো মতো পড়াশুনো করুন, আপনার কোথাও খামতি আছে, আপনাকে সেই জায়গাটা পূরণ করতে হবে। আরেকটা চিন্তা ভাবনা কী বলবে, আপনি খুব
গাধা, আপনি ওর চাইতে পড়াশোনায় খারাপ, আপনি তমুতের চাইতে পড়াশোনায় খারাপ। ভগবান তো আমাদের শরীরটা যেমন দিয়েছে, সবাইতে সেম জিনিস দিয়েছে। ব্রেন আমাদের সবারই সেম আছে, সেম কম্পোনেন্ট দিয়ে তৈরি। তাহলে আমরা আলাদা হই কেন? আমাদের বেড়ে ওঠার সাথে আর আমরা আশেপাশে যে ধরনের কথাবার্তা শুনে বড় হয়েছি সেই সবের উপরে ডিপেন্ড করে। একটা খারাপ ছেলেতে আপনি যদি 20টা আইএস অফিসারের মধ্যে মোটামুটি কত দিন, মোটামুটি 2 থেকে 3 মাস যদি রেখে দেন, তাহলে আপনি তার মধ্যে একটা ভালো জিনিস লক্ষ্য করতে পারবেন। আর এবার আপনি একটা ভালো ছাত্রতে যদি 20টা মাতাল গুন্ডামস্তানের সাথে রেখে দেন, আপনি সেটাও পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। সুতরাং মনটাতে শান্ত করা হচ্ছে মেইন জিনিস। মনকে শান্ত করতে হলে বাস্তব কথা বলছি, হয় পুজো করুন নয় মেডিটেশন করুন। পূজা করার ব্যাপারটাই হচ্ছে যে মনটাতে শান্ত করা। চন্দন ধূপ এইগুলোও মনটাতে শান্ত করারই উপকরণ। ঈশ্বর আপনার মধ্যেই রয়েছে, কিন্তু ঈশ্বরকে বোঝা সহজ নয়, কেউ বুঝতে পারেনি। ঈশ্বরকে বুঝতে গেলে সত্যি কথা বলতে তপস্যার কোনো প্রয়োজনই নেই। একটা সাধারণ কথার মানে বুঝলেও ঈশ্বরকে পাওয়া যায়, কিন্তু ওই একটা সাধারণ কথাটাই আমরা বুঝতে সারা জীবন লাগিয়ে দিই, অথবা বহু জন্ম ধরেও বুঝতে পারি না। তো সেই জিনিসটাই হচ্ছে বিষয়টা। পুজো করুন নয় ধ্যান করুন। পুজোর কথা আমি বেশি বলবো, কারণ আমি নিজে পুজো করে তার ফল পেয়েছি। আমি পুজো করার ফলে আমি আজ থেকে 2 বছর আগে যেমন মানুষ ছিলাম, আজকে যেমন মানুষ আছি, সেই জিনিসটা আমি স্পষ্টত বুঝতে পারি। আমি যখন আপনাদের সাথে কথা বলছি, আমি খুব কনফিডেন্স নিয়ে বলছি। একটা সময় আমি এতটা কনফিডেন্স নিয়ে এতটা ভালোভাবে বলতে পারতাম না। আমার মনের কথাগুলো সহজভাবে বোঝানোর যে ক্ষমতাটা প্রয়োজন, সেই জিনিসটা আমি পারতাম না। কিন্তু এখন যেহেতু পুজোর কারণে হোক আমার মন শান্ত হয়েছে, আমি জিনিসগুলোতে ভালো মতো দেখতে পাই, সেইগুলোতে বোঝার চেষ্টা করি, তারপরেই সেইগুলো আপনাদের সামনে বলি। আমি এমন কিছু বলি না যেই জিনিসটা আমি নিজে অনুভব করিনি বা যেই জিনিসটা আমি নিজে শিখিনি। কারণ আমি যদি আমার নিজের না শেখা জিনিসটা আপনাদের বলি, সেটা আপনাদের কোনো কাজে লাগবে না। এই জন্য অনেক মানুষ তো অনেক আইডিয়া দেয়, যেমন অনেকে বিজনেসের অনেক আইডিয়া দেয়, এই ব্যবসাটা করে নে, ওই ব্যবসাটা করে নে, তুই বড়লোক হয়ে যাবি। অনেকে করেও সেই কথাগুলো শোনে, কিন্তু বড়লোক কি হতে পারে? হতে পারে না। কারণ যে মানুষটা নিজে কিছু করেনি, সে যদি অন্যকে কিছু প্রবচন দেয়, তাহলে সেই প্রবচনের কোনো ভ্যালু থাকে না। চাকরি করা মানুষদের কাছে বেশি লোকজন গাইডেন্স নিতে চায় কেন? চাকরি পাওয়াটা সোজা বিষয় নয়। মানুষ চেষ্টা করেছে, পরিশ্রম করেছে, পড়াশুনো করেছে, সেটাতে পেয়েছে। চাকরি পাওয়াটাও দেবী দর্শনের মতোই বিষয়, যদি আপনি তাদের দৃষ্টিভঙ্গিতে দেখেন। তো একটা মানুষ যখন কোনো একটা সমস্যার সাথে লড়েছে এবং সেই সমস্যাটা থেকে বেরিয়ে এসেছে, তার কাছে একটা আলাদা ধরনের দৃষ্টিভঙ্গি থাকে। সে জিনিসটাতে খুব সহজ সরলভাবে বোঝাতে পারে, এবং তার কথাগুলো আপনি যখন শুনবেন আপনি নিজেও বুঝতে পারবেন যে সে ঠিক বলছে না ভুল বলছে। আপনার মন যতই অস্থির হোক, কিন্তু আপনার মধ্যে শুদ্ধ বুদ্ধি সবসময়ই ছিল। সে যেই হোক, সে মাতাল হোক, গুন্ডা হোক, মস্তান হোক, শুদ্ধ বুদ্ধি সব মানুষের মধ্যে থাকে। তারা যখন আসল কথাটা বুঝতে পারে, আসল কথাটা বুঝতে পারে বলছি, ভুল বলছি, তারা যখন আসল কথাটা শোনে, তাদের বডির মধ্যে এমনিতেই কিছু একটা রিয়াকশন হয়ে যায়। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। কিছু ভুল বলে থাকলে আমি ক্ষমা প্রার্থনা করছি।